হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো চাইল্ড সাইকোলজি নিয়ে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একান্তই আবেদন, আপনারা যারা আমার ভিডিওটিকে দেখছেন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, লাইক দেবেন। তো আসুন শুরু করা যায়। চাইল্ড সাইকোলজি যে পার্টটা আজকে নিয়ে আলোচনা করব তা হলো বংশগতি ও পরিবেশ। কি না বংশগতি, বংশগতি ও পরিবেশ, এই পার্টটা নিয়ে আজকের আলোচনা করব। আচ্ছা, যতটা হয় ততটা নিয়ে আলোচনা করবো এটা নিয়ে। প্রথম কোশ্চেন হলো, জিন তত্ত্ব বা জেনেটিক্স শব্দটি প্রথম কে ব্যবহার করেন? প্রথম কোশ্চেন কি না জিন তত্ত্ব, জিন তত্ত্ব বা তত্ত্ব, ঠিক আছে, জিন তত্ত্ব বা জেনেটিক্স, জিন তত্ত্ব বা জেনেটিক্স শব্দটি প্রথম কে ব্যবহার করে? জেনেটিক্স শব্দটি প্রথম কে ব্যবহার করেন, ঠিক আছে। এর উত্তর হচ্ছে না উইলিয়াম বেটসন। কি উত্তর হবে? না উইলিয়াম উইলিয়াম বেটসন, উইলিয়াম বেটসন, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বংশগতির একক কাকে বলা হয়? 2 নম্বর প্রশ্ন, বংশগতির একক কাকে বলা হয়? উত্তর কি হবে? বংশগতির একক বলা হয় না জিনকে বলা হয় বংশগতির একক। জিনকে, জিনকে বলা হয় বংশগতির একক। কাকে বলা হয়? না জিনকে। 3 নম্বর কোশ্চেন বলা হচ্ছে যে ফ্রেড এবং এডুইন নামে দুজন সমকোষী যমজ শিশু নিয়ে যে বংশগতি পরীক্ষা হয়েছিল, নিয়ে কে বংশগতি পরীক্ষা করেছিলেন? কি বললাম? না ফ্রেড, ফ্রেড এবং এডুইন নামে দুজন সমকোষী সমকোষী যমজ যমজ অর্থাৎ যমজ শিশু নিয়ে শিশু নিয়ে কে পরীক্ষা পরীক্ষা করেছিলেন? কে পরীক্ষা করেছিলেন? না যমজ শিশু নিয়ে পরীক্ষা করেছিলেন নিউম্যান। কে করেছিলেন? না হলো নিউম্যান। যিনি করেছিলেন তার নাম কি? না নিউম্যান, ঠিক আছে। এর পরের কোশ্চেন 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনটা কি বলছে না বংশগতি মানুষের জীবনে একটি পরিসর নির্ধারণ করে দেয়। বংশগতি মানুষের জীবনের একটি একটি পরিধি নির্ধারণ করে দেয়, ঠিক আছে। এই উক্তিটি কে করেছিলেন?
উত্তর কি হবে? উত্তর হচ্ছে টাইলার। উত্তর কি হবে? না টাইলার। নাম কি ওনার? না টাইলার। বংশগতি মানুষের জীবনের একটি পরিসর নির্ধারণ করে দেয়, এই উক্তিটি করেছিলেন টাইলার। তারপরের কোশ্চেন হলো, নিম্নের কোনটি মনস্তাত্ত্বিক চাহিদা? কি বলছে না নিম্নের কোনটি মনস্তাত্ত্বিক, ঠিক আছে, কোনটি মনস্তাত্ত্বিক চাহিদা? এ কি বলবো না খাদ্যের চাহিদা, বি আত্মপ্রতিষ্ঠার চাহিদা, আত্মপ্রতিষ্ঠার চাহিদা, বি হচ্ছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা, তিন হচ্ছে ঘুমের চাহিদা, সি কি বলছে না ঘুমের চাহিদা, আর ডি সবকটি। উত্তর কি হবে না অ্যান্সার হবে বি আত্মপ্রতিষ্ঠার চাহিদা। তাহলে কি বললো, মনস্তাত্ত্বিকের মধ্যে কোনটা চাহিদা না আত্মপ্রতিষ্ঠার চাহিদা। ঠিক আছে, আত্মপ্রতিষ্ঠার চাহিদা। এরপরে কোশ্চেন অর্থাৎ 6 নম্বর কোশ্চেনটা, কি বলবো না শিক্ষার্থীর হীনমন্যতা দূর করতে শিক্ষক কি ভূমিকা গ্রহণ করবেন? না শিক্ষার্থীর 6 নম্বর কোশ্চেন, শিক্ষার্থীর হীনম শিক্ষার্থীর হীনমন্যতা, ঠিক আছে, হীনমন্যতা দূর করতে শিক্ষক কি করবেন? উত্তর কি হবে না শিক্ষক শিক্ষার্থীকে বেশি করে প্রাধান্য দেবেন। শিক্ষক কি করবে না শিক্ষার্থীকে, কি বলছে না শিক্ষক, আচ্ছা কি না শিক্ষক কি করবে না শিক্ষার্থীকে বেশি করে প্রাধান্য দেবে। শিক্ষক বেশি করে প্রাধান্য দেবে ঠিক আছে। এর পরের কোশ্চেন 7 নম্বর কি বলছে, জন্মের সময় কোনো শিশু তার পূর্বপুরুষদের যেসব বৈশিষ্ট্য নিয়ে আসে তাকে কি বলা হয়? শিশুটির না জন্মের সময় কোনো শিশু তার পূর্বপুরুষদের যেসব বৈশিষ্ট্য নিয়ে আসে ঠিক আছে, বৈশিষ্ট্য নিয়ে আসে তাকে কি বলা হয়? তাকে শিশুটির
তাকে শিশুটির কি বলা হয়? কি বলা হয়? শিশুটির কি বলা হয়? কি বলবো? আর সেটা হচ্ছে বংশগতি বলা হয়। কি বলা হয়? না বংশগতি। এরপরে কোশ্চেন 8 নম্বরের কোশ্চেন, যেটা না এরপরে ডারউইনের মতে বংশগতির কারণ কি? ডারউইনের মতে ডারউইনের মতে বংশগতির ডারউইনের মতে বংশগতির কারণ কি? কারণ কি? এখানে উত্তরটা কি হবে? না সংবিবৃতি। কি উত্তর হবে? না সংবিবৃতি। উত্তর হবে সংবিবৃতি। ঠিক আছে। এরপরে কোশ্চেন অর্থাৎ 9 নম্বর কোশ্চেনটা কি হবে দেখব। ন নম্বরের কোশ্চেনটা বলছে বংশগতির সূত্র বা নিয়মাবলী কি? না বংশগতির সূত্র বা নিয়মাবলী কি? প্রশ্নগুলো দেওয়া আসল না, অপশন যেগুলো দেওয়া আছে, এক হচ্ছে প্রত্যেক প্রাণী তার নিজের বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণীরই জন্মদানে সক্ষম। প্রত্যেক প্রাণী তার নিজের বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণীর জন্ম দিতে সক্ষম। বি বলছে না পিতামাতার সঙ্গে সন্তানের পার্থক্য হয় এবং এই পার্থক্যের একটা নিয়ম আছে। কি বলছে? না পিতামাতার সাথে বা সঙ্গে সন্তানের একটি পার্থক্য হয় এবং এই পার্থক্যের একটা নিয়ম আছে এবং এই পার্থক্যের একটি নিয়ম আছে। সি বলছে যে প্রত্যেক মানুষের প্রবণতা হলো গড়ের দিকে যাওয়া। সি বলছে প্রত্যেক মানুষের প্রবণতা হলো গড়ের দিকে যাওয়া। আর ডি বলছে সবকটি। এখানে অ্যান্সার হবে, এখানে সবকটাই বৈশিষ্ট্য, ঠিক আছে, বংশগতির নিয়ম। তাহলে উত্তর কি হবে? না উত্তর হবে ডিটা সবকটি। উত্তর হবে ডিটা সবকটি। ঠিক আছে। এরপরে 10 নম্বরের কোশ্চেন, যে বিভিন্ন বংশগতি সম্পর্কে শিক্ষকের ভূমিকা কিরূপ? না বংশগতি
গতি সম্পর্কে সম্পর্কে শিক্ষকের ভূমিকা কি রূপ? উত্তর হবে কি হবে না নিষ্ক্রিয়। উত্তর হবে নিষ্ক্রিয়। এরপরে 11 নম্বর কোশ্চেনে আসি। পরিবেশ হলো এক ধরনের পরিবেশ হলো কি বলছে না পরিবেশ হলো এক ধরনের পরিবেশ হলো বংশগতি বংশগতি। বি হলো সামাজিক বংশগতি। সি হলো পরিচালনা ব্যবস্থা। আর ডি কি বলছে না জৈবিক বংশগতি। ডি বলা হচ্ছে জৈবিক বংশগতি। ঠিক আছে, এখানে অ্যান্সার হবে বিটা, অর্থাৎ সামাজিক বংশগতি। কি হবে উত্তর না সামাজিক বংশগতি এর উত্তর হবে। ঠিক আছে।